সবাইকে স্বাগত। আজকে আপনাদেরকে দূতাবাসে আমন্ত্রণ করা হয়েছে মূলত বেশ কিছু বিষয়ে দূতাবাসের পজিশনটা ব্যক্ত করার জন্য। আপনারা জানেন যে এখন বিভিন্ন মিডিয়ায়, সোশ্যাল মিডিয়া বা বিভিন্ন মিডিয়ায় কয়েকটা ইস্যু নিয়ে এই দূতাবাস সম্বন্ধে কয়েকটা ইস্যু নিয়ে বেশ রিপিটেডলি রিপোর্ট আসছে। একটা হলো দূতাবাস তথা রাষ্ট্রদূতের দুর্নীতি সংক্রান্ত রিপোর্ট। সেখানে বেশ কিছু বিষয় বলা হয়েছে, কিন্তু আমার চোখে অন্তত এমন কোনো বিষয়ে পড়ে নাই যেখানে তাদের এই অভিযোগটা কোনো সুনির্দিষ্ট তথ্য দ্বারা সমর্থিত। আমি ব্যক্তিগতভাবে মনে করি যে যে কোনো লোকের বিরুদ্ধে কোনো অভিযোগ আনার আগে এটার একটা সুনির্দিষ্ট ভিত্তি থাকার প্রয়োজন আছে। তো আমি নিজের ব্যাপারে খুব বেশি কিছু বলতে চাই না, আমি শুধু এইটুকুই বলতে চাই যে আপনারা আমার ব্যাপারে খোঁজ খবর নিয়ে দেখতে পারেন। যদি আপনাদের এই খোঁজ খবর নেওয়ার পরে মনে হয় যে ওনার কাজে কোনো গাফলাতি আছে বা ওনার কোনো অনৈতিক বা দুর্নীতিমূলক কোনো কর্মকাণ্ডে সংশ্লেষ আছে, তাহলে আমি আপনাদের বলছি যে এরকম কিছু যদি আপনারা আমার সামনে প্লেস করতে পারেন, আমি নিজে থেকেই এখান থেকে আমি সরকারকে অনুরোধ করবো আমাকে এখান থেকে উইথড্র করতে। আর যারা এই ধরনের অভিযোগ নিয়ে আসছেন, আমি তাদেরকে বলবো যে আপনারা নিজেকে প্রশ্ন করবেন, যদি আপনারা আমার বিরুদ্ধে কোনো অভিযোগ প্রমাণ না করতে পারেন, তাহলে একজনের বিরুদ্ধে এই সিরিয়াস অভিযোগ দেওয়ার যে শাস্তি, সেটা আপনারা নিতে প্রস্তুত আছেন কিনা। এই ব্যাপারে আমার এর চেয়ে বেশি কিছু আর বলার নাই। ই পাসপোর্ট এনরোলমেন্ট নিয়ে একটি সমস্যা আমাদের এখানে বিরাজ করছিল। সেটি হলো যে আমরা ডিসেম্বর 25 থেকে আমরা পুরাপুরি ই পাসপোর্টে চলে আসি, সে এমআরপি পুরাপুরি বন্ধ। এতে যেটা হয়েছে, এমআরপি আগে রিনিউয়ালের ক্ষেত্রে মানুষকে আর এমবাসিতে আসতে হতো না, কোনো বায়োমেট্রিক দিতে হতো না, অটোমেটিক সিস্টেমে এই অ্যাপ্লিকেশনটা সাবমিট করে দিলে পাসপোর্ট প্রিন্ট হয়ে আসতো। কিন্তু ই পাসপোর্ট হওয়ায় প্রত্যেক লোককে এখানে সে বায়োমেট্রিক দিতে হয়। কিন্তু আমাদের এই বায়োমেট্রিক নেওয়ার যে ক্যাপাসিটি ছিল, সেটা এখনকার প্রয়োজনের তুলনায় অনেক কম। তো এর ফলশ্রুতিতে আমরা অতিরিক্ত মেশিন এবং যন্ত্রপাতি আনার একটা উদ্যোগ নেই। তো আমাদের যাবতীয় প্রক্রিয়া শেষে আমরা জাস্ট এই কিছুদিন আগে এই মেশিনগুলো পেয়েছি। গত সপ্তাহে এগুলাকে আমরা অ্যাক্টিভেট করতে পেরেছি এবং গত বৃহস্পতিবার থেকে আমরা রাউন্ড দ্য ক্লক এই পাসপোর্ট এনরোলমেন্টের কাজ শুরু করেছি। প্রথম দফায় আমাদের রাত 11:30-12টা পর্যন্ত প্রথম দিন গত বৃহস্পতিবার আমরা সার্ভিস দিয়েছি। তা আমাদের প্ল্যান হলো এটা 24 ঘন্টা চালানো, এবং এটা আমরা দূতাবাসের বাইরে করছি, কারণ দূতাবাসটা যে এলাকায় অবস্থিত সেই এলাকায় প্রবেশের ব্যাপারে বিধিনিষেধ আছে এবং এখানে অফিস আওয়ারের পরে কাউকে আসলে ঢুকতে দেবে না। এই জন্য আমাদেরকে বাধ্য হয়েই দূতাবাসের বাইরে এই কর্মকাণ্ড চালাতে হচ্ছে। আর আমরা এই ফ্যাসিলিটি স্বল্পতার জন্য আমরা ট্যুরগুলো বন্ধ রাখতে বাধ্য হয়েছিলাম, কারণ আমরা চাই নাই যে কোনো ট্যুরে কোনো অবাঞ্ছিত ঘটনা ঘটুক, যেটার ফলশ্রুতিতে সৌদি সরকারের পক্ষ থেকে আমাদের উপরে কোনো শাস্তিমূলক পদক্ষেপ নেমে আসুক বা আমাদের প্রবাসীরা ক্ষতিগ্রস্ত হোক, সেই ধরনের ঘটনা আমরা ঘটুক আমরা চাই নাই। তো যার কারণে আমরা মনে করেছি যে ওখানে আমাদের অধিকতর সক্ষমতা নিয়ে ট্যুরে আবার যাওয়া উচিত। আমাদের যেহেতু এখন সক্ষমতা বেড়েছে, আমরা পুনরায় ট্যুর শুরু করতে যাচ্ছি। আমরা অলরেডি শিডিউল ঘোষণা করেছি এবং আমাদের এখন ট্যুরগুলো হবে আরো বৃহৎ পরিসরে এবং প্রয়োজন বোধে আরো লম্বা সময়ে। এবং আমরা আশা করছি যে আমাদের পাসপোর্টের যে সমস্যা চলছিল, সেটা আগামী 1 মাসের মধ্যে ইনশাল্লাহ এটা স্বাভাবিক পর্যায়ে নেমে আসবে। তো আপনাদের যারা সাংবাদিক ভাইরা এখানে উপস্থিত আছেন, ওনাদের মাধ্যমে আমি প্রবাসী ভাইদেরকে বলতে চাচ্ছি যে আপনারা প্যানিক হবেন না, পরিস্থিতি ইনশাল্লাহ 1 মাসের মধ্যে স্বাভাবিক হয়ে যাবে। এবং এখন যেটা আপনাদের এনরোলমেন্টের অ্যাপয়েন্টমেন্টের জন্য দীর্ঘ সময় অপেক্ষা করতে হচ্ছে, এই পরিস্থিতি হয়তো আর থাকবে না। আপনারা আগামীতে যখন চাবেন তখনই হয়তো অ্যাপয়েন্টমেন্ট করা সম্ভব হবে, এই পরিস্থিতি পুরো স্বাভাবিক হবে। অতএব আপনারা প্যানিক হবেন না, এবং যারা এখন যাদের পাসপোর্টের মেয়াদ উত্তীর্ণ হতে এখন অনেক বাকি আছে, তারা এই মুহূর্তে এসেন না।
যাদের বেশি প্রয়োজন, যাদের অলরেডি হয়ে গেছে, বা যাদের আগামী 2-3 মাস 6 মাসের মধ্যে যাদের এক্সপায়ার করবে, তারা অগ্রাধিকার ভিত্তিতে আসেন। আর আপনাদের যখনই থাকুক না কেন অ্যাপয়েন্টমেন্ট, আপনার